আমাদের মোহনবাগানের অন্যতম ফ্যান ক্লাব অর্থাৎ মেরিনাস বেস ক্যাম্পের একটা অনুষ্ঠান, এর নাম হলো বিটস অফ বাগান। তো নমস্কার বন্ধুরা, বিটস অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হলো 16 নভেম্বর। তো আজ আছে আমাদের মোহনবাগানের অন্যতম ফ্যান ক্লাব অর্থাৎ মেরিনাস বেস ক্যাম্পের একটা অনুষ্ঠান, এর নাম হলো বিটস অফ বাগান। তো সেখানেই যাবো। তো এই বিটস অফ বাগান আমাদের মোহনবাগানি ফ্যানেদের জন্য একটা নতুনত্ব টাইপের কিছু, সেটা হচ্ছে ট্রেনে চ্যান্ট হবে, স্লোগান হবে, খুব মজা হবে। তো এটা হচ্ছে আমাদের শোভাবাজার নাট মন্দিরে। তো এখানে মোহনবাগানের তরুণ তুর্কি অর্থাৎ দীপেন্দ্র বিশ্বাস আসবে, আমাদের বাগানের বাজ পাখি অর্থাৎ চিলড্রেন পাল তিনিও থাকবেন। তো মজা হবে। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছি। তো এখন প্রায় 3টে 5টা থেকে শুরু হবে। তো চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে এখন এসে গেছি শোভাবাজার মেট্রো থেকে নামলাম। তো এখন যাচ্ছি নাট মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে আমরা এসে গেছি শোভাবাজার, যেটা নাট মন্দির তার বাইরে। তো এই যে এর বাইরেটা ঠিক এমন, এখানে বড় একটা আল্ট্রাস বেস ক্যাম্পের একটা বড় টিফো লাগানো আছে, আর ওইখানে হচ্ছে ব্যাপারটা। তো এখানে রূপায়ণ এসেছে। ইয়ো ইয়ো ভাই, মজা হবে কি মনে হচ্ছে? বিশাল মজা হবে। বিশাল মজা হবে। তো মনে হচ্ছে বিশাল মজা হবে। তো দেখা যাক। তো এখন ভেতরে ঢুকবো, টিকিট মানে এমনি চেক করে ঢুকবো। তো চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে এখানে ঢুকে গেছি বিশ্বনাথ বাগানের ভেতরে। তো কিছু শোনা যাচ্ছে না, কোনো চান্স শুনতেই পাচ্ছ। তো এখানে তোমরা শুনতেই পাচ্ছ চান্টের আওয়াজ। তো দেখেই নি একবার চান্টটা। তো ভিডিওটাতে রুকাওয়াত কে লিয়ে খেয়ে দেয়, মানে থামানোর জন্য আমি খুবই দুঃখিত। তো ব্যাপারটা হলো যে এই গোটা চ্যান্ট বা এই গোটা এই ইভেন্টটা মানে কনসার্টটা হলো, তো সেটা অডিও খুব একটা ভালো শোনা যায়নি। তো আমি এটাকে একটা অন্যভাবে বানাবো। তো এইভাবে বানানোর মানে অন্যভাবে তোমরা দেখো ভিডিওটা। তো প্রথমেই বলি, এই ইভেন্টটাতে কিন্তু আমাদের মোহনবাগানে যে 2 দিন আগে যে নতুন দুটো না, অনেকগুলো মার্চেন্ডাইজ লঞ্চ হলো, সেটার এখান থেকে স্টল ছিল। তো সেই স্টলটার ভিডিও আমি দিয়ে দেবো। তো তোমরা দামটা এখান থেকে দেখে নিতে পারো পজ করে। তো এই ইভেন্ট মানে এই কনসার্টটা প্রথমেই শুরু হয় প্রায় নিজের সময় মতোই। কনসার্টটা নিজে শুরু হয়, প্রথমেই শুরু হয় রিজুলদার গান দিয়ে। ইভেন্টটা শুরু হয়। তো প্রথমেই আমাদের সূর্যমুরলী এই গানটা দিয়ে ইভেন্টটা শুরু হয়। তো এই গানটা দিয়ে মানে এই গানটা আমাদের সবারই খুব পছন্দের, তোমরা জানো। তো এই গানটা দিয়ে ইভেন্টটা শুরু হতো। তো দেখো সেই গানটা।
আমাদের সূর্য মেরুন গানটাই এখন আমি এডিট করার সময়ও দেখছি, এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে, সিরিয়াসলি আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। তো এই গানটার পরেই আমাদের মেরিনাস বেস ক্যাম্পের যে প্রসেনজিৎ দা তিনি কিছু চ্যান্টিং করেন, তারপরই আসে একটা বড় গিফট, এটা গিফট বলা যায় আমাদের পড়শি ক্লাবের জন্য, একটা পড়শি ক্লাবের জন্য একটা গান ধরা হয়। Lo,
চলবে লোকের আশা খুলবে না। তারপরে কিন্তু চলে আসে আমাদের মোহনবাগান ক্লাবের কিছু পদাধিকারী মানুষজন যারা মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত, তারা আসে, তাদের হাতে বিভিন্ন ব্যাচ উত্তরীয় পড়ে তাদেরকে ওয়েলকাম করা হয়। হ্যাঁ, তো তারপর চলে আসে মঞ্চে আমাদের ভারতের অন্যতম একজন স্পোর্টস জার্নালিস্ট অর্থাৎ বড়িয়া মজুমদার স্যার। তো বড়িয়া মজুমদার স্যার কিছু আমাদের বক্তব্য রাখেন। তো সেখানে আমার একটা বক্তব্য খুবই ভালো লাগে। তিনি বলেন যে জ্যামি ম্যাকলারেনে তিনি যখন ইন্টারভিউ নিয়েছিলেন তখন জ্যামি ম্যাকলারেনকে তিনি প্রশ্ন করেন যে তুমি তো মেসির সাথেও বিশ্বকাপ খেলেছো বা তুমি অস্ট্রেলিয়ান লিগের টপ গোল স্কোরার, তা সত্ত্বেও মানে এত বড় মাপের একজন প্লেয়ার হওয়ার সাথে তুমি মোহনবাগানকে কেন চুজ করলে? তো সেই উত্তরে জ্যামি উত্তর দেয় যে যখন বিশ্বকাপ খেলছিল জ্যামি মানে আর্জেন্টিনার বিরুদ্ধে, তখন মানে ফ্যানেদের যে এটা ভাইবটা বা ফ্যানেদের যে উত্তেজনাটা, সেটাও কিন্তু ডার্বিতে যে জ্যামি যখন গোল করে সেই সেম উত্তেজনা কিন্তু জ্যামি ফিল করে। আর এই জিনিসগুলোই কিন্তু মোহনবাগানকে ভারতের অন্যান্য ক্লাবেদের থেকে আলাদা করে তোলে, অবশ্যই আমাদের পড়শি ক্লাবের থেকেও। তো এরপরই হয়, তো তারপর আসে কিন্তু আমাদের মধ্যে আমাদের মোহনবাগানের তরুণ তুর্কি অর্থাৎ দীপেন্দু। মোহনবাগান যুগে যুগে ঘরের ছেলেদের পেয়েছে, আমরা যুগে যুগে পেয়েছি। সেই গোষ্ঠপাল থেকে শুরু করে চুনি, পিকে, মান্না, আমাদের বাবলুদা, ব্যারেটো, তারপর পরবর্তী প্রজন্মের শীতল দাস আজকে আসতে পারেনি। শীতল দাস তারপর কিন্তু আমাদের মেরিনাস বেস ক্যাম্পের নতুন মার্চেন্ডাইজ অর্থাৎ একটা হুডি লঞ্চ করা হয়, যে হুডিটা কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে, মানে আমার তখনই কেনার ইচ্ছে ছিল। দেখা যায় এটা পরে কেনা যায় নাকি। ওহো, মেরিনাস বেস ক্যাম্পের ওয়েবসাইট কি দেখা যাচ্ছে? ব্লগস, চ্যাটস, ট্রফিজ এন্ড স্টোর। এরপর উপস দ্য সাইট লাইন রিচড। আচ্ছা ঠিক আছে এই তো এসে গেছে। 1 2 3 অনেক দিনের দাবি ছিল যে আমাদের একটা হুডি চাই। তাহলে এবার নর্থ ইস্ট স্ট্রিট হচ্ছে গুয়াহাটিতে আলট্রাস মোহনবাগান হুডিতে। পর আবার রিজুল দাও তার ব্যান্ড আবার ফিরে আসে মঞ্চে।
মোদের গুরুদ্বারা গির্জা তুমি প্রিয় মোহনবাগান, মোদের শিবদাস কবিরা, মোদের রামন বিজয়রা, মোদের 130 যত্নে লালিত সংগ্রামী ইতিহাস, মোদের সবুজ ঘাসের লাল, মোদের নারীর বন্ধন, মোদের মান্না তুমি ঋষুরার ছোঁয়া করেছে সম্মান, মোদের সংস্কৃতির ভাষা, মোদের গর্ব, মোদের মোদের স্কুল কলেজার অফিস পাড়ানো সীমাহীন ভালোবাসা, মোদের রোদে পুড়ে যাওয়া মোদের বৃষ্টি ভেজার সুখ, মোদের প্রতিপক্ষের ছোট ছোট রাখা চিঠিয়ে এই বুক, মোদের গম্ভীর গ্যালারি, মোদের কাঁধে কাঁধে ও জাতীয় ক্লাবের আলট্রাস মোরা নাই দরকার। রোজতে গান, চ্যান্টিং ইত্যাদির মাধ্যমে এই গোটা কনসার্টটা চলে। কত আমরা হাসি মুখে সোনার ইতিহাসে নরম সবুজ ঘাসে, তারপরটা হ্যাঁ তালে কত লড়াই আছে দেখা, খালি পায়ে শেখা সংগ্রামী বিশ্বাসে আমরা লিখবো সেরূপ কথায়, মোহনবাগান যেখায় বিশ্বাসে প্রশ্বাসে। আর কালকে রাত্রিরে কিন্তু আমার ভিডিওটা শেষও করা হয়নি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জয় মোহনবাগান তো অবশ্যই লিখবে। আর যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও আরও দেখতে চাও, আর আরেকটা কথা বলি, আমি কিন্তু মোহনবাগানের প্রত্যেকটা নয়, দুটো ম্যাচই হয়েছে হবে এই বিগত মোহনবাগানের লাস্ট দুটো ম্যাচ থেকে কিন্তু আমি লাইভ স্ট্রিমও করি, মানে লাইভ ওয়াচ অ্যালং যেটাকে বলে, তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। তো এইটুকুই। আর মেরিনাস বেস ক্যাম্পে একটা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস আমাদের সমস্ত মোহনবাগানী সমর্থকদের সামনে প্রতিস্থাপিত করার জন্য। আর এটা মানে আলাদা একটা যখন সমস্ত মোহনবাগান সমর্থকেরা মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে এই চ্যান্টগুলো করে, যখন মানে আমরা গ্যালারিতেও দেখেছি, আর এছাড়াও আমরা এখন এই গোটা কনসার্টটাতেও দেখলাম, যখন মানে আবার যখন সবাই নিজের ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে মানে তখন মানে একটা আলাদাই অনুভূতি হয়। মানে এইগুলো ভিডিওর মাধ্যমেই হয়তো তুলে ধরবো তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু এর যে ভেতরে যে অনুভূতিটা সেটা আমি প্রকাশ করতে পারবো না। তো এটাই মোহনবাগানের সমর্থকদের তাদের ক্লাবের প্রতি ভালোবাসা, যে কোনো ক্লাবেরই যে কোনো সমর্থকেরই তাদের ক্লাবের প্রতি এরকমই ভালোবাসা হওয়া দরকার। তো এটাই ব্যাপার। তো ভিডিওটা এই বলেই শেষ করব। তো হ্যাঁ, একটা ভিডিওটা ভালো লেগে থাকলে বললাম কমেন্ট করবে, আর অবশ্যই জয় মোহনবাগান তো লিখবেই। জয় মোহনবাগান, ভিডিওটা এইটুকুই। হ্যাঁ, জয় মোহনবাগান।